আলোচিত সমালোচিত ইসলামিক বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে গ্রেফতার করতে গিয়ে আহত হয়েছেন এএসআই সহ ৬ পুলিশ সদস্য। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুরে তাহিরির ভক্তদের হামলায় এ ঘটনা ঘটে। এতে পুলিশের ৩টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। শনিবার রাত 10:30টার দিকে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে আহতদের নাম প্রকাশ করেনি থানা কর্তৃপক্ষের কেউই। জানা গেছে, কর্তব্যরত পুলিশকে মাথা ফাটানোর ঘটনায় করা মামলায় গ্রেফতার করতে গেলে এ ঘটনা ঘটে। জানতে চাইলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াসউদ্দিন তাহিরির একটি মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া তাহিরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলের মঞ্চ থেকে তাকে গ্রেফতার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে বাড়ির পেছন দিয়ে তাহিরি পালিয়ে যান। এ সময় তাহিরির উত্তেজিত ভক্তদের বেপরোয়া হামলায় পুলিশের ব্যবহৃত 3টি গাড়ি ভাঙচুর করা হয়। ওসি আরও জানান, এক পর্যায়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিজয়নগর থানার উপপরিদর্শক মোহাম্মদ ফারুক মিয়া সহ 6 পুলিশ সদস্য আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে 6 জনকে আটক করেছে। তবে এর আগে তাহিরি ঘটনাস্থল থেকে সটকে পড়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হামলার ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া হামলার ঘটনায় তাহিরিকে প্রধান আসামি করে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে রোববার দুপুর 2:30টা পর্যন্ত এ বিষয়ে মামলা দায়ের হয়নি বলেও জানা গেছে। জানা যায়, গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াসউদ্দিন তাহিরির একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে সেখানে হামলার শিকার হন বাবুল মিয়া নামে পুলিশের এক এসআই। তাহিরির উত্তেজিত ভক্তরা পুলিশের এসআইয়ের মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় তাহিরিকে প্রধান আসামি করে 15 জনের নাম উল্লেখ করে আহত পুলিশ বাবুল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে 3 তাহিরি ভক্তকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। এদিকে বিষয় নিয়ে জানতে তাহিরির ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।